নতুন মূল্য সংযোজন কর মূসক আইনে করের চাপ বাড়বে না, বরং ব্যবসার খরচ আরো কমবে বলে মনে করেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার দুপুরে রাজধানীতে নতুন মূসক আইন নিয়ে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। তবে এ বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে রাজস্ব বোর্ডের মতবিরোধ এখনো নিষ্পত্তি হয়নি। অনুষ্ঠানে ব্যবসায়ীদের দাবি দেওয়ার বিষয়ে রাজস্ব বোর্ডের অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছেন এফবিসিসিআই এর সভাপতি মাতলুব আহমদ। 1 জুলাই থেকে মূসক আইন কার্যকর হলে জিনিসপত্রের দাম বাড়বে বলেও আশঙ্কা ব্যবসায়ীদের। আগামী 1 জুলাই থেকে মূসক আইন 2012 কার্যকর করতে সরকার বদ্ধপরিকর। বিষয়টি নিয়ে প্রথমবারের মতো জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে বসলেন আইনমন্ত্রী। অনুষ্ঠানে ব্যবসায়ীরা দাবি করেন আইনটি কার্যকর হলে এর নেতিবাচক প্রভাব পড়বে নিত্যপণ্য ও সেবার বাজারে। 15% মূসক বাধ্যতামূলক করা হলে মূল্যস্ফীতি আরও বাড়বে। প্যানিক হয়ে আছি আমরা, কি হবে, সবকিছুর দাম বাড়বে এবং জিনিসের দাম বাড়লে কিন্তু আমাদের চাহিদা কমে যাবে, চাহিদা কমলে আমাদের প্রোডাকশন কমে যাবে, তাতে করে এমপ্লয়মেন্ট, যে নতুন এমপ্লয়মেন্ট কিন্তু আর হবে না। আমাদের কিন্তু ওইভাবেও ভাবতে হবে। শুধুমাত্র আমরা মনে করলাম আমরা ভ্যাট বাড়িয়ে দিয়ে বেশি আদায় করলেই বেশি আদায় যে হবে তা না। ব্যবসায়ীরা জানান তারা নতুন মূসক আইন কার্যকরের পক্ষে, তবে তা কিছুটা সংশোধন করে, বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং সেবা খাতের জন্য এই আইন আরো নমনীয় করার আহ্বান তাদের। নতুন ভ্যাট আইন নিয়ে আমাদের ফেডারেশনের সাথে এনবিআর এর অনেক ডিসকাশন হয়েছে এবং একটা ডিসকাশনে প্রায় 7টা জয়েন্ট ডিক্লারেশন হয়েছে। তার কিছু রিফ্লেকশন আসবে কি আসবে না এটা স্পষ্ট করে আপনাদের বলে দেওয়া উচিত, কারণ এটা কিন্তু আমাদের এখানে সাসপেন্সে রাখা হচ্ছে। তবে ব্যবসায়ীদের এসব দাবির সঙ্গে একমত নন আইনমন্ত্রী। তার মতে এই আইনে ব্যবসায়ীরাই আরো লাভবান হবে। 15% আগেও ছিল, এখনো আছে। নতুন করে করের বোঝা কিন্তু চাপানো হচ্ছে না। এই নতুন ভ্যাট আইনটা আমি যতটুকু বুঝেছি ইজ ভেরি ট্রান্সপারেন্ট। আরেকটা হচ্ছে যে আপনাদের জন্য ইট উইল শিওরলি রিডিউস দ্য কস্ট অফ ডুইং বিজনেস। মূসক আইন কার্যকর হলে সব রকমের বিভ্রান্তি দূর হবে বলে মনে করছে জাতীয় রাজস্ব বোর্ড। দেশীয় শিল্পের সুরক্ষা। আতিক বাবু, দেশ টিভি, ঢাকা। আন্তর্জাতিক। উত্তর কোরিয়ার সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে